পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স, তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাদিসের মধ্যে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন, মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। রমাদানের সওম ফরজ হওয়ার পর থেকে নিয়ে কখনোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের ইতিকাফ ছাড়েননি। তো প্রিয় ভাই, এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আমাদেরকেও করতে হবে, আমরাও যেন এটা করতে পারি, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ইতিকাফ হচ্ছে আল-লুবসু ফি মসজিদিল জামাআতি বিনিয়াতিল ইবাদা। শরীয়ী মসজিদের মধ্যে, যেটাকে শরীয়তের পরিভাষায় মসজিদ বলে, ওই মসজিদের মধ্যে ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ মুমিন যখন রমাদানের শেষ দশকে করার সৌভাগ্য অর্জন করে, তখন তার সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। কোরআনের মধ্যে এসেছে লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। তো একজন মানুষ যখন শেষ দশকে ইতিকাফ করে, তখন সে নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরি ফাউনসিতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন কুল্লি বিতরিন। যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, এরপর আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তোমরা এই লাইলাতুল কদর শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তালাশ করো। তো প্রিয় ভাই, একটা মানুষ যখন শেষ দশকে ইতিকাফ করবে, সে মসজিদের মধ্যে অবস্থান করলো, কোনো ইবাদত যদি না করে অন্য কোনো, সে শুধু মসজিদে অবস্থান করেছে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সওয়াব দান করবেন। তো যেহেতু শেষ দশকের বেজুর রাত্রিতে আল্লাহর হাবিব বলেছেন শবে কদর তালাশ করতে, তাহলে সে তো এমনিতেই বেজুর রাত্রিগুলো মসজিদের মধ্যে অবস্থান করছে, তাহলে সে নিশ্চিতভাবে ইবাদত করার সওয়াব শবে কদরে সে পেয়ে যাবে। তো প্রিয় ভাই, এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনি অনেক ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন, এবং আমাদের পক্ষে ইতিকাফের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ অন্তত পক্ষে জামাতের সাথে আদায় করা সহজ হয়ে যাবে, সম্ভব হবে। তো প্রিয় ভাই, যে ইবাদতটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশাতে কখনো ছাড়েননি, তো চিন্তা করলে দেখা যাবে আমাদের অনেকের এখনো পর্যন্ত সেই ইবাদতটা করা সম্ভব হয়ে ওঠেনি। তো প্রিয় ভাই, আসুন আমরা একটু চেষ্টা করি, এই রমাদানের মধ্যে আমরা আগে থেকেই প্রস্তুতি নিই, যেন আমরা রমাদানের শেষ দশকে ইতিকাফটা করতে পারি এবং অশেষ সওয়াব আমরা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.